হ্যালো হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে যে মুভিটির এক্সপ্লেন করতে চলেছি এটি একটি আমেরিকান হরর মুভি এবং রোটেন টমেটোতে এই মুভিটিকে 71% ফ্রেশ বলা হয়েছে উইথ 60% অডিয়েন্স। চলো বেশি দেরি না করে ছোট্ট একটি ইন্টার মাধ্যমে মুভিটির এক্সপ্লানেশনটি শুরু করা যাক। মুভিটিতে ভিডিও ক্লিপ ইউজ করলে হয়তো বা কপিরাইট রেস্ট্রিকশন আসতে পারে, কারণ নতুন মুভি তো চল। মুভি শুরু হয় সিস্টার মেরিকে দেখিয়ে, যে লেট নাইটে প্রে করছিল। করা শেষ হয়ে গেলে সে মাদার সুপিরিয়রের রুমে যায় এবং সেখান থেকে একটি চাবি চুরি করে নেয়। তার চুরি করা দেখে আমরা বুঝতে পারি যারা যেখানেই সে ক্যাথলিকে কাজ করছিল না কেন সেখান থেকে সে পালাতে চায়। এবং সিস্টার মেরিকে দেখানো হয় যে যখন পালানোর চেষ্টা করছিল তখনই তার পিছনে উড়িয়ে পড়া 3-4 জন লোক এসে হাজির হয়ে যায়। সিস্টার মেরি অনেক কষ্টে চাবি দিয়ে তালাটি খুলে ফেলে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু সে যখন পালাতেই যাবে তখন তার পিছন থেকে একজন লোক তার পা টেনে ধরে এবং সে তীব্র যন্ত্রণার ব্যথায় বেহুশ হয়ে যায়। এবং যখন সে জীবিত হয় তাই দেখে যে সে একটি কফিনে আটকে আছে এবং তাকে বাঁচানোর মতো কেউ নেই বা কেউ আসবে না। এরপর আমাদেরকে এই মুভির মেইন লিডকে দেখানো হয় যার নাম সিসিলিয়া এবং সে আমেরিকা থেকে এসেছে এই কনভেন্ট বা এই ক্যাথলিকে সিস্টার হিসেবে কাজ করার জন্য। এবং আমরা জানতে পারি যে এই ক্যাথলিকের যে প্রধান হেড তার নাম টাডেসি, সে সিসিলিয়াকে ইনভাইট করেছে এই রোমান ক্যাথলিকে নান হিসেবে কাজ করার জন্য। সিসিলিয়া এই কাজের জন্য অনেক বেশি উৎসাহ ছিল। এরপরে আমাদেরকে দেখানো হয় সিসিলিয়া এই ক্যাথলিকের প্রধান দরজা দিয়ে ঢুকছে এবং আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পাই এটা সেই কনভেন্ট ছিল যেই কনভেন্টের সিন আমরা শুরুতে দেখেছিলাম। সিসিলিয়ার কাছে মাদার সুপিরিয়র আসে এবং সে তাকে জানায় যে তুমি এখানে, তোমাকে আসার জন্য স্বাগতম। এরপর ইসাবেল নামক আমাদের একজন নানকে দেখানো হয় যে মোটেও সিসিলিয়াকে পছন্দ করছিল না এবং সে বলে যে তুমি এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও এবং একবার যদি তুমি এখানে পার্মানেন্ট দাখিল হয়ে যাও তাহলে কোনো উপায়ই নেই, তুমি এখান থেকে বের হতে পারবে না। এবং সিসিলিয়া এইসব কথার কোনো তোয়াক্কা করে না এবং আমরা জানতে পারি সিসিলিয়াকে এখানে আসা হয়েছিল বুড়ো নানদের দেখাশোনা করার জন্য। সিসিলিয়ার সাথে একটি নানের পরিচয় হয় যার নাম গুয়েন। সে সিসিলিয়ার সাথে অনেক বেশি মিলেমিশে যায় কারণ তাদের মন মানসিকতা এক ছিল। এরপরে ফাদার টাডেসিকে দেখানো হয় যে সিসিলিয়াকে, এবং আমাদেরকে দেখানো হয় সিসিলিয়ার ফাদার একসাথে কথা বলে এবং তাদের লাইফ স্টাইল সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন পাই। টাডেসি সিসিলিয়াকে বলে যে আমি বায়োলজির একজন স্টুডেন্ট ছিলাম এবং বায়োলজি নিয়ে লেখাপড়া করতাম। এক কারণে আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভালোবাসার কারণে এখন আমি এখানে পাদ্রী হিসেবে জয়েন করেছি। এরপর আমাদের সিসিলিয়ার লাইফ স্টোরি দেখানো হয় যেখানে সিসিলিয়া বলে যে আমি একবার ছোটবেলায় পানিতে ডুবে মারা গিয়েছিলাম এবং আমাকে উদ্ধার করে নেওয়ার সময় সকলে দেখেছিল যে আমি মৃত এবং কি ডাক্তাররাও ঘোষণা করে দিয়েছিল যে আমি মৃত এবং আমাকে যখন কফিনে ভরা হবে তার 7 মিনিটের মাথায় আমি আবার জীবিত হয়ে যাই, যার কারণে আমি বিশ্বাস করি যে গড হয়তো বা আমাকে কোনো একটি কারণে জীবিত রেখেছে, এজন্য আমি নিজেকে গডের জন্য ডিভোট করতে চাই। এরপর সিসিলিয়াকে দেখানো হয় যার কাছে মাদার সুপিরিয়র আসে এবং তাকে একটি ক্রস স্নেক দেয়। আমরা জানতে পারি ন্যারেটরের কাছ থেকে যেটা সেই ক্রস স্নেক যেটি দিয়ে জিসাসকে মারা হয়েছিল ঝুলন্ত অবস্থায়, মানে শুলে চড়ানো হয়েছিল। এর কিছুক্ষণ পরে সিসিলিয়া নিজেকে একটি কনফেশন বক্সের মাঝে আবিষ্কার করে এবং তার কাছে মনে হয় যে কিছু হ্যান্ডস তাকে টেনে হেঁচড়ে কোথাও নিয়ে যাচ্ছে এবং তারা তাদেরকে মারার চেষ্টা করছে। এরই মধ্যে সিসিলিয়ার ঘুম ভেঙে যায় এবং সে ভাবে যে এটি একটি দুঃস্বপ্ন মাত্র। এবং আমাদেরকে দেখানো হয় যে সিসিলিয়া এই কনভেন্টের বিভিন্ন সমস্ত কাজগুলো পালন করছে। এরপরে আমাদেরকে দেখানো হয় একটি রাতে একজন বয়স্ক নান সিসিলিয়ার কাছে আসে এবং সে সিসিলিয়ার মাথা থেকে কিছু চুল কেটে নেয়। এটি অদ্ভুত হলেও সিসিলিয়া কিছু মনে করে না এবং সে তাকে তার রুমে নিয়ে শুয়ে দিয়ে আসলে তখন সে লক্ষ্য করে যে তার পায়ে ক্রস চিহ্ন দিয়ে কেউ হয়তোবা পুড়িয়ে দিয়েছে। তখন হঠাৎ করে সিসিলিয়া অনেক বেশি অসুস্থ হয়ে যায় এবং সেখানে থাকা ডক্টরটা চেক আপ করে। এরপরে সিসিলিয়াকে মাদার সুপিরিয়র তার রুমে ডাকে। এখানে এই চার্চের ক্যাথলিকের সিনিয়ররা ছিল এবং তারা ডিসকাশন করছিল এবং তারা সিসিলিয়াকে জানায় যে সে প্রেগনেন্ট। তো সিসিলিয়া তাদেরকে জানায় যে এটি অসম্ভব, এটি হতেই পারে না, কারণ সে স্টিল ভার্জিন, কারণ ছোটবেলা থেকে সে যখন মৃত্যুর মুখে থেকে ফিরে এসেছিল
এরপরে থেকে সে নিজেকে গডের জন্য দান করে দিয়েছিল, তাই এটা অসম্ভব। তাই সকলে ভাবে যে এটা হয়তো বা কোনো মিরাকেল এবং যিশুর প্রতিরূপকারী কেউ এসেছে দুনিয়াকে বাঁচানোর জন্য। এবং তারা সিসিলিয়াকে অনেক বেশি যত্ন করে এবং তাকে সেখানে অনেক ভালোভাবে রাখে। এতক্ষণ সিসিলিয়া কিছু মনে না করলেও তার ভিতরে আস্তে আস্তে সন্দেহের পিন জাগতে থাকে। তো সিসিলিয়ার এই পপুলারিটির একজন নানের পছন্দ হচ্ছিল না, তাই সে সিসিলিয়াকে মারার চেষ্টা করে এবং এই নান আর কেউ না বরং ইসাবেল, যে শুরু থেকে সিসিলিয়ার সাথে রুড বিহেভ করছিল। সিসিলিয়াকে মারার চেষ্টা করলে অন্যান্য সবাই মিলে তাকে ধরে নিয়ে যায়, কারণ সিসিলিয়াকে সবাই মনে করছিল সে গডের পাঠানো কোনো নারী। এরপর সিসিলিয়ার কাছে ফাদার টাডেসি আসে এবং সিসিলিয়া ফাদার টাডেসিকে বলতে থাকে সে বাহিরে গিয়ে কোথাও ডাক্তার দেখাতে চায়। টাডেসি তাকে বলে যে এটাই তোমার জন্য সবচেয়ে সেফ জায়গা। ওদিকে ইসাবেলকে দেখানো হয় যে আত্মহত্যা করে সকলের সামনে মারা যায় এবং এখান থেকে ক্রিপি জিনিস শুরু হয়েছিল এবং আমরা বুঝতে পারি যে এই টাডেসির ফাদারের মধ্যেও ঘাপলা আছে এবং এই ক্যাথলিকের মধ্যেও কোনো না কোনো ঘাপলা আছে। এবং এই ক্যাথলিকের মধ্যে যে গোয়েন নামক নানটি ছিল, যে সিসিলিয়ার অনেক ভালো বন্ধু ছিল, ক্যাথলিকের রুফটপে গিয়ে সকল নানদের উদ্দেশ্যে বলে যে এখানে কোনো না কোনো গোলমাল হচ্ছে। তাই গোয়েনকে ক্যাথলিকের হায়ার র্যাঙ্কের সবাইরা ধরে নিয়ে যায়। এরপর সিসিলিয়াকে দেখানো হয় যে সন্দেহর তীর আরো বাড়তে থাকে এবং হঠাৎ করে সিসিলিয়া দেওয়ালের উপরে একটি বাইবেলের সেকশন লেখা থাকে, যেটি 14 নম্বর কলামের একটি সেকশন, যেখানে লেখা ছিল শয়তান মাঝে মাঝে তোমার সামনে এমন ভাবে হাজির হবে যে তুমি মনে করবে সে একটি ফেরেশতা বা গডের পাঠানো কোনো দূত। এবং এটা হয়তো সিসিলিয়ার জন্য একটি ওয়ার্নিং ছিল। এরপরে সিসিলিয়াকে দেখানো হয় যে ফাদার টাডেসি সিসিলিয়ার সমস্ত বায়োডাটা চেক করছে। এরপর সিসিলিয়াকে দেখানো হয় যে কিছু চিৎকারের আওয়াজ শুনতে পায় এবং সে সেই আওয়াজ ফলো করে তার পিছু যাওয়ার চেষ্টা করে এবং তখন তারা দেখতে পায় মুভির শুরুতে যে হুডিট পরা ব্যক্তিদেরকে আমরা দেখেছিলাম এবং সিসিলিয়ার স্বপ্নে যে হুডিট পরা ব্যক্তিদের দেখেছিল তারা গোয়েনকে অনেক টর্চার করছে। এবং সিসিলিয়ার কাছে সেই বুড়ো নানটি চলে আসে এবং সে তাকে দেখায় যে তার চুল দিয়ে সে একটি ডল তৈরি করেছে এবং বুড়ো নানটি তাকে বলে যে তুমি অনেক বড় ভুল করেছো এখানে এসে, এখন কোনো উপায় নেই, তুমি এখান থেকে যেতে পারবে না। এরপর আমাদেরকে দেখানো হয় যে সিসিলিয়ার অনেক পেইন হয় এবং আমরা বুঝতে পারি তার হয়তো বা মিসক্যারেজ হয়েছে। সিসিলিয়ার স্বাভাবিক চেক আপ সে ক্যাথলিকে হচ্ছিল, কিন্তু এখন তার চেক আপ করার জন্য বাহিরে নিয়ে যাওয়া হয়। তখন সেখানে মাদার সুপিরিয়রের একজন কর্মী দেখতে পায় যে সিসিলিয়া একটি মুরগি জবাই দিয়ে তার রক্ত দিয়ে প্রিটেন্ড করেছে যে সে তার মিসক্যারেজ হয়েছে এবং সে এটা এই জন্যই করেছে যে সে যে করেই হোক এখান থেকে পালাতে চায়। সে ফাদার টাডেসিকে সবকিছু জানিয়ে দিলে সিসিলিয়া বুঝে যায় যে তার কর্মকাণ্ড সবাই টের পেয়ে গিয়েছে এবং তৎক্ষণাৎ সিসিলিয়া গাড়ি থেকে নেমে পালাবার চেষ্টা করে, কিন্তু ফাদার টাডেসি তাকে ধরে নেয় এবং জোর করে আবার সে ক্যাথলিক চার্চে নিয়ে যায় এবং তাকে সে চার্চে নিয়ে একটি চেয়ারের সাথে দড়িতে বেঁধে রাখে এবং আমরা জানতে পারি এই ক্যাথলিকে যত দুর্ঘটনা বা অঘটন ঘটছিল সেগুলোর মাস্তান আর কেউ না বরং ফাদার টাডেসি স্বয়ং নিজে। সে যেহেতু আগে মেনশন করেছিল যে সে বায়োলজির স্টুডেন্ট, কিন্তু সে তার এক্সপেরিমেন্ট করতে পারছিল না, তাই সে এক্সপেরিমেন্ট হিসেবে এই রোমান ক্যাথলিকে ঢুকে যায় এবং সে নানদের উপরে এক্সপেরিমেন্ট করে এবং সে যখন এই ক্যাথলিকে যায় তখন সে যিশুর যে আর কি যেটি দিয়ে যিশুকে মারা হয়েছিল সেটির মধ্যে যিশুর ডিএনএ পায়, যার কারণে সে তৈরি করতে চেয়েছিল যে এই ডিএনএ ইউজ করে নতুন একটি বাচ্চার জন্ম নেবে যেটি তাদের মাসিহা হয়ে আসবে। কিন্তু সে যতবার এক্সপেরিমেন্ট করেছে সবগুলোই অঘটন বা অসফল হয়েছে, কিন্তু একমাত্র সিসিলিয়ার পেটে যে বাচ্চাটা ছিল সেটি একমাত্র সুস্থ স্বাভাবিক ছিল। এবং আমরা দেখতে পাই সিসিলিয়াকে বরং ওই দিনকে যখন সিসিলিয়ার স্বপ্নভাবে ভুল করেছিল তাকে ধরে নিয়ে যায় এবং ওই দিনকে তার ভিতরে ওই ডিএনএ ট্রান্সফার করে দেওয়া হয়, যার কারণে সে ভার্জিন থাকার সত্ত্বেও প্রেগনেন্ট হয়ে যায়। শয়তান টাডেসি সেই ক্রস দিয়ে সিসিলিয়ার পায়ে একটি পোড়ার আঘাত চিহ্ন দিয়ে দেয়, যেটি সে বুড়ো নানদের মধ্যে দেখেছিল। পরে এই চার্চের সুপিরিয়ররা ক্যাথলিকের যে হেডরা তারা সিসিলিয়ার চেক আপ করে, তখন সিসিলিয়া একটি ডান্ডা দিয়ে সকলকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর
তারপরে সে সেখানে থাকা সকল সুপিরিয়র, মাদার সুপিরিয়র এবং ডক্টর সহ সবাইকে মেরে সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার পথে তার টাডেসির সাথে দেখা হয়। টাডেসি তাকে জোর জবরদস্তি করে এক জায়গায় নিয়ে যায় এবং তাকে আটকানোর চেষ্টা করলে ইসাবেল কোনো রকমের ভাবে সেখানে আগুন লাগিয়ে সেখান থেকে পালাবার চেষ্টা করে এবং পালানোর সময় সে একটি এক্সিট খুঁজে পায় এবং সেখান দিয়ে যখন সে যাচ্ছিল দেখে যে গোয়েন চোখো আর যেসব নানরা সেখান থেকে গায়েব বা মিসিং ছিল বা আত্মহত্যা করেছিল তাদের সকলের লাশ সেখানে পড়ে আছে। মানে যে এই ক্যাথলিকের সত্যতা জানতে পেরেছে তাকেই তারা মেরে সেখান থেকে গায়েব করে দিয়েছে। সিকে দেখানো হয় যে কোনোভাবে আগুন থেকে বেঁচে আসে এবং সে ইসাবেলের কাছে চলে এসে তাকে মারার চেষ্টা করে এবং জীবিত অবস্থায় তার পেট কেটে বাচ্চাটি বের করার চেষ্টা করে, কারণ এটি একমাত্র তার সফল এক্সপেরিমেন্ট ছিল। কিন্তু তার কাছে সেই ক্রস ম্যাচটি থাকার কারণে সে তার গলায় সে ক্রস ম্যাচটি দিয়ে আঘাত করে এবং সেখানেই ফাদার টাডেসি মারা যায় এবং পালানোর সময় তার মিসক্যারেজ হয়ে যায় এবং আমাদেরকে দেখানো হয় সেখানে তার বাচ্চা ভূমিষ্ঠ হয় এবং আমাদেরকে দেখানো হয় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাচ্চা চিৎকার করে কান্নাকাটির বদলে তার কাছ থেকে পশু পাখির আওয়াজ আসছিল, যেটি দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং একটি পাথর দিয়ে সেখানেই তার বাচ্চাকে মেরে ফেলে। আর কি হয়, এখানেই কাহিনী শেষ। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। প্রশ্ন করতে পারেন যে বাচ্চাটিকে কেন সে মেরেছে, কারণ বাচ্চাটি একটি শয়তানের বাচ্চা ছিল এবং আমরা দেখেছি যে বাচ্চাটি অন্যান্য বাচ্চারা যখন জন্ম হয়েছিল তারা ভ্রূণ অবস্থায় মারা গিয়েছে। আমরা বাইবেলের নোটেও দেখেছিলাম যেখানে বলা ছিল যে শয়তান মাঝে মাঝে মাসিহা রূপে তোমাদের কাছে আসতে পারে এবং ফাদার টাডেসি অন্যান্য বাচ্চাদের সাথে যেটি করেছিল তারাতেও তো ভ্রূণ অবস্থায় মারা গিয়েছে। এটি একটি সুস্থ স্বাভাবিক বাচ্চা ছিল যার কারণে সে এটিকে বাঁচানোর ট্রাই করে। এখন আমরা জানি না যে ইসাবেল আদৌ তার বাচ্চাকে মেরেছে কিনা নাকি সে মারতে যেও পরবর্তীতে আটকে গিয়েছে, কিন্তু আমাদের কাছে মনে হয় যে সে হয়তোবা সত্যি সত্যি মেরে ফেলেছে, কারণ এটি একটি শয়তানের বাচ্চা ছিল। এটির এক্সপ্লেনেশনটি ভালো থাকলে প্লিজ ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। Until then, আল্লাহ হাফেজ সবাইকে।